আসসালামু আলাইকুম। ফাজালে হজের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে হজ থেকে বলা হচ্ছে, প্রথম পরিচ্ছেদ হজের উৎসাহ। হজের ফাজাইল এবং আহকাম সম্পর্কে কোরআনে পাকে অনেকগুলি আয়াত অবতীর্ণ হয় এবং হাদিস বর্ণিত হইয়াছে অগণিত। তার মধ্যে নমুনা সংরূপ এই কিতাবে কিছুটা বর্ণনা করা যাইতেছে। আমি নিজের প্রত্যেকটি বইয়ের সংক্ষেপে পড়িবার যথেষ্ট চেষ্টা করিয়া থাকি, কেননা দিনের এই পুস্তক পড়িবার জন্য না পাঠকদের নিকট সময় বেশি থাকে, না বই বড় হইয়া দাম বাড়িয়া গেলে খরিদ্দারের নিকট কিনিবার অতিরিক্ত পয়সা থাকে। হে, সিনেমা দেখার জন্য, বিয়ে শাদিতে খরচ করিবার জন্য গরিব হইতে গরিবের নিকট পয়সার কোনো অভাব হয় না। ইহা আল্লাহর শান। এই জন্য সংক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত উল্লেখ করিতেছি, তারপর কয়েকটি হাদিস বর্ণনা করা যাইবে। মানুষের নিকট হজের ফরজ হওয়ার সম্পর্কে ঘোষণা করিয়া দাও, যেন তাহারা ওই ঘোষণাপত্র পাইয়া তোমার নিকট আসিয়া একত্রিত হয়। তার মধ্যে কেউ পদব্রজে আসিবে, আবার কেউ বা উটকে দুর্বল করিয়া দূর দূরান্তের পথ অতিক্রম করিয়া আসিবে, এই জন্য যে তাহারা তথায় নিজেদের ফায়দা দেখিতে পাইবে। বাইতুল্লাহ শরীফ কে প্রথম নির্মাণ করেন? ফায়দা: বাইতুল্লাহ শরীফ প্রথমে আদম আলাইসাল্লাম বানাইয়াছেন, না ফেরেশতারা বানাইয়াছেন, ইহাতে মতভেদ আছে। এমনকি কেউ কেউ বলেন যে জমিন সৃষ্টির প্রথম ধাপ ওই স্থান হইতে শুরু হইয়াছে, অর্থাৎ প্রথমে পানির একটা বুন্দুদের মতো ছিল, উহা হইতেই সারা দুনিয়া মাটির বিস্তার লাভ করে। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় ওই স্থানকে উঠাইয়া লওয়া হইয়াছিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের সাহায্যে বাইতুল্লাহ নতুন পত্তন করেন। কুরআন পাকেও বর্ণিত আছে, ইব্রাহিম এবং ইসমাইল একত্রে মিলিয়া কাবা গৃহের ভিত্তি রাখেন। অন্য আয়াতে আছে, আমি ইব্রাহিমকে সেই ঘরের চিহ্ন বাতলাইয়া দেই, তিনি আল্লাহর হুকুমে এই ঘর নতুন করিয়া গড়েন। একটি হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে হইতে জমিনে ফিরিয়া দেন, তখন তাহার ঘরকেও অবতীর্ণ করেন এবং বলেন, হে আদম, আমি তোমার সহিত আমার ঘরকেও অবতীর্ণ করিতেছি। তুমি এই ঘরের তওয়াফ ওইভাবে করিবে যেইভাবে আমার আরশে তওয়াফ করা হয়, এবং ইহার দিকে ফিরিয়া ওইভাবে নামাজ পড়া যাইবে যেইভাবে আমার আরশের দিকে ফিরিয়া নামাজ পড়া হয়। তারপর নূহ আলাইহিস সালামের তুফানের সময় ওই ঘরকে উঠাইয়া নেওয়া হয়। অতঃপর সমস্ত আম্বিয়া একরামের জন্য সেই স্থানে তাওয়াফ করিতে কোনো ঘর ছিল না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্থান দেখাইয়া দেন ও ঘর নির্মাণের নির্দেশ দেন। হাদিসে বর্ণনায় বোঝা যায় যে যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করেন, তখন আল্লাহর দরবারে আরজ করিলেন, হে আল্লাহ, তোমার ঘরের নির্মাণ কাজ শেষ হইয়াছে। আল্লাহ পাকের তরফ হইতে হুকুম হইল, হজ পালনের জন্য তুমি সারা বিশ্ববাসীকে ঘোষণা করিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কিভাবে পৌঁছিবে? আল্লাহ পাক বলিলেন, আওয়াজ পৌঁছানো আমার জিম্মায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করিয়া দিলেন, আর উহা আসমান ও জমিনের যাবতীয় মাখলুক শুনিয়াছে। ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকিতে পারে না, যেহেতু বেতার যন্ত্রের মারফত মুহূর্তের মধ্যে দেশ হইতে দেশান্তরে শব্দ পৌঁছিয়া যায়, আর সেই মহান সৃষ্টিকর্তা বেতার আবিষ্কারের সৃষ্টিকর্তা, তিনি বিশ্বভবনে আওয়াজ পৌঁছাইতে পারেন না। অন্য হাদিসে আসিয়াছে, সেই ঘোষণাপত্র প্রত্যেক ব্যক্তি শুনিয়াছে এবং লাব্বাইক বলিয়াছে, যাহার অর্থ হইল আমি হাজির আছি। হাজিগণ এহরাম বাঁধার পর সেই লাব্বাইকি বলিয়া থাকে, যাহা তদ্রিকে আল্লাহ পাক হজের সৌভাগ্য লিখিয়াছেন, তিনি সেই আওয়াজের দ্বারা উপকৃত হইয়াছেন ও লাব্বাইক বলিয়াছেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি উক্ত আহ্বানে সাড়া দিয়া লাব্বাইক বলিয়াছেন, চাই সে পয়দা হইয়া থাকুক বা রুহের জগতে থাকুক, সে নিশ্চয় হজ করিবে। অন্য হাদিসে আসিয়াছে, যে ব্যক্তি একবার লাব্বাইক বলিয়াছেন, তাহার একবার হজ নসিব হইয়াছে, আর যেই ব্যক্তি দুইবার লাব্বাইক বলিয়াছেন, তাহার দুইবার হজ নসিব হইয়াছে। এইভাবে যে যতবার লাব্বাইক বলিয়াছে, তাহার তত হজ নসিব হইয়াছে। কত বড় সৌভাগ্যশালী ওই সমস্ত রুহু, যাহারা তখন ধরাধর লাব্বাইক বলিয়াছিল, তাহারা আজ হজের পর হজ করিতেছে বা করিবে। নির্দিষ্ট জানা কয়েকটি মাসে হজ হইয়া থাকে, অর্থাৎ শাওয়ালের প্রথম তারিখ হইতে হজের 10ম তারিখ পর্যন্ত। ওই সময় যে ব্যক্তি নিজের উপর হজ ফরজ করিয়া লয়, অর্থাৎ এহরাম বাঁধে, তাহার জন্য ফাহেসা কাজ, কর্ম বা অশুভ উক্তি অথবা হুকুম অমান্য করা বা ঝগড়া ফাসাদ কিছুই জায়েজ নহে, এবং তোমরা যাহা কিছু পূর্ণ কাজ করিবে, আল্লাহ পাক উহা খুব ভালোভাবেই জানেন। তদুরূপ তাহাকে আল্লাহ পাক প্রতিদান দিবেন অথবা শাস্তিদান করিবেন। এই জন্য ওই মুবারক সময়ে যাহারা পুণ্যের কাজ করিবে, তাহাদিকে অনেক বেশি দান করিবে। ফায়দা: ফাহেসা কথা দুই প্রকার হইয়া থাকে, প্রধানত
যাহা আগেও নাজায়েজ ছিল, হজের হালতে উহা আরো বেশি মারাত্মক অপরাধ হইয়া দাঁড়ায়। দ্বিতীয়, যাহা প্রথমে জায়েজ ছিল, যেমন আপন স্ত্রীর সহিত কিছু বেপর্দা লাগামহীন কথা বলা, হজের সময় ইহাও নাজায়েজ হইয়া যায়। এইভাবে হুকুম অমান্য করাও দুই প্রকার, যে কোনো প্রকারের কাজ। প্রথমত, যাহা পূর্বেও নাজায়েজ ছিল, হজের হালতে উহা আরো বেশি অপরাধমূলক হইয়া যায়। আর দ্বিতীয়ত, ওইসব কাজ যাহা পূর্বে জায়েজ বা বৈধ ছিল, কিন্তু এহরাম বাঁধিলে ওইসব অবৈধ হইয়া যায়। যেমন সুগন্ধি ব্যবহার করা এহরাম বাঁধা অবস্থায় নাজায়েজ। ঝগড়া ফাসাদ সব সময় অন্যায়, এখন ইহা আরো অধিক অন্যায় পরিণত হয়। হুকুম অমান্য করিবার মধ্যে যদিও ঝগড়া ফাসাদও শামিল আছে, তবুও অধিক গুরুত্ব দেওয়ার জন্য উহাকে ভিন্নভাবে উল্লেখ করা হইয়াছে, কেননা কাফেলাওয়ালাদের মধ্যে আপোষে ঝগড়া ফাসাদ হইয়া যায়। আজিকার দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করিয়া দিলাম এবং চিরকালের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে পছন্দ করিলাম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত একমাত্র ইহাই প্রতিষ্ঠিত থাকিবে। ফায়দা, হজের ফজিলতের মধ্যে ইহাও গুরুত্বপূর্ণ বিষয় যে দিনকে পরিপূর্ণ করিবার সুসংবাদওয়ালা আয়াত হজের মৌসুমে অবতীর্ণ হইয়াছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হজ ইসলামের বুনিয়াদী রকন, ইসলামের ভিত্তি এবং পূর্ণতা উহার উপর সমাপ্ত হইয়াছে। যেহেতু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া ওয়াদিতু লাকুমুল ইসলামা দীনান। হাদিসে বর্ণিত আছে, ইহুদীদের জনৈক পণ্ডিত আসিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট বলিল, তোমাদের কুরআনে এমন একটি আয়াত নাযিল হইয়াছে, ইহা যদি আমাদের উপর হইত তবে আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে পালন করিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ইহা কোন আয়াত? সে বলিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি জানি এই আয়াত কবে এবং কোথায় নাযিল হইয়াছে। আল্লাহর শুকর, সেই দিন আমাদের দুই ঈদ একত্র ছিল, জুমার দিন এবং আরাফাতের দিন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহা জুমার দিন সন্ধ্যাবেলায় আসরের পর অবতীর্ণ হয়, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উটনীর উপর সোয়াল ছিলেন। এই আয়াতে যাহা শুনানো হইয়াছে উহা বাস্তবিকই একটি বিরাট সুসংবাদ। হাদিসে বর্ণিত আছে, এই আয়াতের পর হালাল হারাম বিষয়ক আরো কোনো নতুন হুকুম অবতীর্ণ হয় নাই। মানুষের যখন হজের মধ্যে এই খেয়াল আসিবে যে ইহা দ্বারা দিন পূর্ণ হইবে, তখন কতটুকু আগ্রহ দীপনা নিয়া ওই ফরজ আদায় করিতে থাকিবে। এই আয়াতে অবতীর্ণ হওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনীর উপর সোয়াল ছিলেন, বিরাট বোঝা ছাপানোর দরুন উটনী বসিয়া গিয়াছিল, কেননা ওহী অবতরণের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন বাড়িয়া যাইত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওহী আসার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর থাকিলে উট নিজের ঘাড় বিছাইয়া দিত এবং যতক্ষণ ওহী অবতরণ শেষ না হইত উট নড়াচড়া করিতে পারিত না। অন্যত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহী অবতরণের সময় আমার মনে হইত যে আমার প্রাণ বাহির হইয়া যাইবে।